তার হত্যাকাণ্ডটা অত্যন্ত আ একটু উদ্বেগজনক এবং অনেকটাই ধরুন অপ্রত্যাশিত ছিল। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন যে বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কোট আনকোট দেশের স্বার্থে এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা এই প্রসঙ্গে আরও বলেছেন যে কোট আনকোট কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি, লিখেছে দৈনিক প্রথম আলো। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনার বিবেচনায় কতটা তাৎপর্যপূর্ণ? আমরা এটুকু আগে থেকেই জেনেছি যে আ হত্যাকারী ভারতে পালিয়েছে এবং তাকে পরে গ্রেফতার করা হয়েছে। এটুকু জানা আছে আমাদের। আমার মনে হয় আমার জ্ঞান যেহেতু এর চেয়ে বেশি কিছু নেই, কাজেই এ নিয়ে আর কোন অতিরিক্ত কমেন্ট আমি করতে চাই না। কিন্তু যেই ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো সুনির্দিষ্ট কারো নাম বলেননি, কিন্তু বাংলাদেশ ও ভারতের সংবাদ মাধ্যম ধারণা করছে যে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গে বলেছেন। তো গত বছর এই হত্যাকাণ্ডের সময় আপনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো আপনার কাছে মানে বিষয়টি তখন আপনার কাছে কি মনে হয়েছিল যে এরকম একটা হত্যাকাণ্ড হলো এবং এটা নিয়ে যে এত আলোড়ন, এটার কারণ কি? দেখুন, এটা আসলেই একটা অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী হত্যাকাণ্ড ছিল। যেকোনো হত্যাকাণ্ডই আমরা তো কনডেম করি। কিন্তু বিশেষ করে ওসমান হাদি যে একটা আ অবস্থানে ছিলেন আ এবং তার এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল বেশ একটা বড়সড় অ অ মানব গোষ্ঠীর কাছে আমাদের দেশে। তার হত্যাকাণ্ডটা আ অত্যন্ত অ একটু উদ্বেগজনক এবং অনেকটাই ধরুন অপ্রত্যাশিত ছিল। এখন কে করেছে এটা নিয়ে তো অ যতক্ষণ পর্যন্ত এর বিচার কার্য সম্পন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা তো নিশ্চিত করে বলতে পারব না কোন কিছু। এখন কাদা ছড়াছড়ি চলতে পারে অথবা যারা কিছু জানে তারা হয়তো কিছু বলতে পারে। কিন্তু আমাদের কাছে কোন প্রমাণ নেই যে কে করিয়েছে অথবা আ কিভাবে করিয়েছে সেটা তো আমরা জানি না। এই মানে হত্যাকাণ্ড যেটার অনেক রকমের তথ্য প্রমাণ তো দেখা যাচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, সম্ভাব্য খুনিকে সেটাও জানা যাচ্ছে। কিন্তু তারপরেও এটার মানে সুরাহা হওয়াটা এত জটিল কেন? সুরাহা হওয়া জটিল দেখুন আসলে কোন হত্যা মামলায় কি এত তাড়াতাড়ি অ্যা নিষ্পত্তি হয় না। তার থেকে বড় কথা হচ্ছে যে আসলে এখানে আ মোটামুটি নির্দিষ্ট অনেকটা করতে পেরেছে। কিন্তু তাকে তো বাংলাদেশের আইনের হাতে যদি থাকতো সেই ব্যক্তি হয়তো নিশ্চিন্ত প্রমাণ পাওয়া যেত অথবা যেত না। আ বলা কঠিন। কারণ যখন এ এই অভিযুক্ত কোন একজনের নাম যখন বলা হচ্ছে, তখনও কিন্তু এদেশেই আবার আমাদের দেশেই বেশ অনেকে বলছে, "না এটা একটা কভার আপ। আসলে এটা অন্য কেউ অন্য কিছু। ওকে ভিকটিম করা হয়েছে।" এ ধরনের কথাবার্তাও হয়েছে। ভারত এই যাকে অ্যারেস্ট করেছে তার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে সেটার উপরও অনেকখানি নির্ভর করবে বলে মনে হয়।